আসসালামু আলাইকুম। সবাই নিঃসন্দেহে অনেক বেশি ভালো আছেন। তো আমরা এই স্কিল আপ গ্রুপে আমি আগের যে ভিডিওটা দিয়েছিলাম, তো এই আগের ভিডিওটা দেখে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল যে আসলে আমি এই ভিডিওটা এডিটিং করার পরে আমি মোবাইল ফ্রেমটা আমি কীভাবে ইউজ করেছি এখানে, অর্থাৎ আমি মোবাইল ফ্রেমটা কীভাবে অ্যাড করেছি। তো চলুন আমরা দেখি নিই যে মোবাইল ফ্রেমটা আমরা একটি ভিডিওতে কীভাবে অ্যাড করতে পারি। এই মোবাইল ফ্রেমটা অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গুগল থেকে আমাদের এই মোবাইল ফ্রেমটা ডাউনলোড করে নিতে হবে। তবে এই মোবাইল ফ্রেমটা আমাদের পিএনজি ফাইলে ডাউনলোড করে নিতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি, আমরা মোবাইল ফ্রেমতে সার্চ দিচ্ছি। অলরেডি কিন্তু আমি এখানে সার্চ করেছি, ঠিক আছে। তো আমরা এখানে পিএনজি মোবাইল ফ্রেম, অর্থাৎ পিএনজি মোবাইল ফ্রেমে সার্চ করবো আমরা। তো একটু সময় নিচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু অনেক ধরনের ফ্রেম অলরেডি চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এখান থেকে বেছে নিয়ে আপনারা একটা ওয়েবসাইটে চলে যাবেন। দেন আমি এই ওয়েবসাইটের থেকে চলে যাচ্ছি। ওকে, একটু সময় নিচ্ছে। আচ্ছা, তো এখানে আমি যখন এই ওয়েবসাইটটাতে চলে এসেছি, তো এখানে কিন্তু হিউজ পরিমাণ মোবাইলের ফ্রেম রয়েছে। তো এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে আমার চয়েস মতো যে আমি কোনটা সিলেক্ট করব। তো এখন কথা হচ্ছে আমি আমার চয়েস মতো আমি এই ফ্রেমটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এই ফ্রেমটা সিলেক্ট করার সময় আমাদের মোবাইল দিয়ে যারা আমরা করব তারা জাস্ট ট্যাপ করে এখান থেকে ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড ইমেজ আমরা ডাউনলোডটা করে নিব। দেন এখান থেকে হচ্ছে ডাউনলোডটা ক্লিক করব। দেন আমাদের ইমেজটা কিন্তু অলরেডি পিএনজি ফাইলে ডাউনলোডটা হয়ে গেছে। তো এখন কত হচ্ছে আমরা চলে যাচ্ছি তাহলে অ্যাপসে, যে আসলে আমরা এটাকে কীভাবে এখন অ্যাড করব। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে চলে যেতে হবে কাইনমাস্টার অ্যাপে। তো আমি আমার কাইনমাস্টার অ্যাপে চলে যাচ্ছি। ওকে, অলরেডি আমি আমার কাইনমাস্টার অ্যাপে চলে আসছি। কিছুক্ষণের মধ্যে হচ্ছে এটা লোডিং নিচ্ছে, এটা ওপেন হবে ইন্টারফেসটা, আমরা কাইন্ডলি একটু ওয়েট করি। আচ্ছা, ওকে। তো এখন কথা হচ্ছে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ক্রিয়েটে নিউতে চলে যাব। ক্রিয়েটে নিউতে চলে যাওয়ার পর তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে আমাদের যে প্রফেশনালি আমরা একটা সাইজ সিলেক্ট করে নিব। অর্থাৎ আমাদের ভিডিও করার জন্য আমরা নর্মালি 16:9 এটা আমরা সিলেক্ট করে নিই। সুতরাং আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আমরা অলরেডি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তাহলে আমাদের যেটা করতে হবে এখন সেটা হচ্ছে আমরা নেক্সটে চলে যাব। দেন নেক্সটে চলে যাওয়ার পর এখান থেকে আমরা যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো ধরুন আমরা হচ্ছে আমি আমার এই ভিডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি, যে ভিডিওটা আমি আপনাদের সাথে প্রেজেন্ট করেছিলাম। তো এই ভিডিওটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এখন জাস্ট আমরা ওকেতে ক্লিক করব। দেন ওকেতে ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করে দিব। অর্থাৎ অলরেডি কিন্তু আমার ভিডিওটা সিলেক্ট হয়ে গেছে। তো অলরেডি আপনারা কিন্তু জানেন এটা হচ্ছে আমাদের টাইম লাইন, ঠিক আছে। তো ভিডিওটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে মোবাইল ফ্রেম ইউজ করার জন্য আমি আগে যেটা করছিলাম সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে আমি আগে ব্লার করেছিলাম, এটা জুম করে, ঠিক আছে, এটা সুন্দর দেখার জন্য। তো আমি আপনাদেরকে এই বিষয়টাও দেখিয়ে দিচ্ছি। তো এই বিষয়টা দেখানোর জন্য সেটা হচ্ছে আমাদের যেটা করতে হবে এখানে যেটা দেওয়া আছে, অর্থাৎ এটাকে আমরা লেয়ারে যাব। দেন লেয়ারে যাওয়ার পরে আমাদের লেয়ার অপশন নয়, এখান থেকে আমরা টাইম লাইন অপশনে এখান থেকে সিলেক্ট করে নিব। অর্থাৎ টাইম লাইন এই অপশনটা যখন আমরা সিলেক্ট করে নিব, অপশনটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন কার্ড কেচির মধ্যে একটা আইকন দেখা যাচ্ছে। এরপরে আমরা নেক্সট যে আইকনটা আছে আমরা এই আইকনে চলে যাব। এই নেক্সট আইকনে চলে যাওয়ার পর আপনার মাঝখানে একটা ইকুয়াল সেকশন দেখতে পাচ্ছেন, এই ইকুয়ালে আমরা ক্লিক করতেছি। তো ইকুয়ালে ক্লিক করার পরে তো আমরা এখানে ইকুয়ালে হচ্ছে ক্লিক করে দিলাম। তো ইকুয়ালে ক্লিক করার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এটাকে জুম করে নিতে হবে। অর্থাৎ আমি এটাকে জুম করে নিচ্ছি। অর্থাৎ এটাকে যখন আমি জুম করে নিলাম, জুম করে নেওয়ার পরে আমরা সেম এই ক্যাটাগরিতে বলতে এই সাইজে আমরা রাখলাম। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর যেটা হচ্ছে যে আমাদের এখান থেকে কিন্তু এখান থেকে ব্লার হয় নাই, সো আমাদের ব্লার করতে হবে। তো আমাদের ব্লার করার জন্য যেটা করতে হবে আমাদের লেয়ার অপশনে চলে যেতে হবে। এখানে 3-4টা অপশন রয়েছে। লেয়ার অপশনে যাওয়ার পর, অর্থাৎ লেয়ারটা হচ্ছে আপনি ভিতরে যত ধরনের কাজ করবেন সকল ধরনের কাজের জন্য আপনাকে লেয়ারটা ইউজ করতে হবে। তো ভিডিওর ভিতরে তো আমাদের লেয়ার অপশনটা সিলেক্ট করে যেটা করতে হবে সেটা হচ্ছে ইফেক্টে চলে যেতে হবে। ইফেক্টে চলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন বেসিক ইফেক্ট। সুতরাং আমরা বেসিক ইফেক্টে চলে যাচ্ছি। তারপর হচ্ছে আমরা এখান থেকে আমরা ব্লার করে নিচ্ছি। তো ব্লার করে নেওয়ার পরে আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। এখানে আমরা এখান থেকে এটাকে ক্লিক করে নিচ্ছি। এরপর হচ্ছে আমরা এটাকে অ্যারাউন্ডটা সিলেক্ট করে নেব। আসলে আমরা কতটুকু বার দিয়ে এটা ব্লার করবো, ওটা কিন্তু এটাকে আমরা সিলেক্ট করে নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের আসলে যতটুকু ব্লার করা দরকার ততটুকু কিন্তু ব্লার হয় না।
এটাকে বাড়ানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা সেটিং অপশনে চলে যাব। দেন সেটিং অপশনে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা ব্লার সেটিংয়ে 2 দেওয়া। তো আমরা এটাকে জাস্ট যেটা করবো সেটা হচ্ছে যত ইচ্ছা মতো বাড়ানো যায়, বাট এটাকে প্রফেশনাল রাখার জন্য আমরা যেটা করবো এটাকে সর্বোচ্চ 6 পর্যন্ত আমরা রাখতে পারি। তো আমরা 6 পর্যন্ত রেখে আমরা এটা সিলেক্ট করে দিয়ে দিলাম। আচ্ছা, হয়ে গেল। এখন তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের টাইম লাইন অপশনটা আছে। অর্থাৎ এই টাইম লাইনে আমি যতটুকু টাইম লাইন রাখবো ততটুকু এটা ব্লার হবে। সুতরাং আমি ব্লারটা কতটুকু রাখবো, আমি পুরো ভিডিওতে এই ব্লারটা রাখবো ব্যাকগ্রাউন্ড হিসেবে। তো পুরো ভিডিওটা আমার জন্য সিলেক্ট করে নিতে হবে। তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে নর্মালি আমরা এটাকে টেনে সিলেক্ট করে দেবো পুরোটা। আপনার জোর সতরা অপেক্ষা করুন। আচ্ছা, অলরেডি কিন্তু এখানে আমরা কী করছি সিলেক্ট করে দিয়েছি, এটার বাইরে সিলেক্ট করা যাবে না। আমরা যখন এটা পর্যন্ত চলে আসবো তখন আমাদের এখানে একটা ভাইব্রেশন হবে। ঠিক আছে, তো ভাইব্রেশন হওয়ার পর আমরা এক পর্যন্ত রাখবো। অর্থাৎ আমরা পুরো ভিডিওটাকে আমরা ব্লার করে নিয়েছি আমাদের ব্যাকগ্রাউন্ডটা। ঠিক আছে, তো ব্লার হয়ে গেল। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা ভিডিওর ভিতরে কাজ করবো। তো আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম, আমরা যদি ভিডিওর ভিতরে কাজ করি তাহলে আমাদের লেয়ার অপশনটা আমাদের সিলেক্ট করে নিতে হবে, লেয়ারে কাজ করতে হবে। সুতরাং আমি লেয়ারে চলে যাচ্ছি। লেয়ারে চলে যাওয়ার পরে আমি মিডিয়াতে চলে যাচ্ছি। মিডিয়াতে চলে যাওয়ার পর আমি যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়েছিলাম সেই ভিডিওটার জন্য আমি আবার এখানে চলে গেলাম। দেন আমি আবার এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। দেন ওকেতে ক্লিক করলাম। আচ্ছা, অলরেডি কিন্তু আমাদের ভিডিওটা চলে আসছে আবার। ঠিক আছে, তো ভিডিওটা হচ্ছে ফুললি অলরেডি টাইম লাইন অটোমেটিকলি চলে আসছে। তো এটা কিন্তু অপশন সিলেক্টেড হয়ে গেল। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটাকে আমরা একটু বৃদ্ধি করে নিতে পারি, একটু বড় করে নিতে পারি। এটা বড় করে নেওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা সিলেক্ট করে দিলাম এখানে। সিলেক্ট করার পরে এখন আমরা ফাইনালি যে মোবাইলের ফ্রেমটা আমরা কীভাবে লাগাবো এখন কিন্তু এটার কাজ। তো এটার জন্য যেটা করতে হবে আমি আপনাদেরকে আবারও বলেছিলাম যে মোবাইলের আমরা এই স্ক্রিনের ভিতরে যত কাজ করি না কেন সেটার জন্য আমাদের এই মিডিয়াতে যাওয়া যাবে না, আমাদের লেয়ারে চলে আসতে হবে। এই লেয়ার থেকে এখান থেকে মিডিয়া অপশনটা সিলেক্ট করে নিতে হবে। আশা করি আপনারা অনেক বুঝতে পারছেন। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আমার যে ডাউনলোড করেছিলাম আমি আমার মোবাইলের ফ্রেমটা তো আমাদের কিন্তু অলরেডি স্ক্রিনের ফ্রেমটা চলে আসছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট আমাদের এই ফ্রেমটাকে আমাদের ওই ভিডিওর সাথে সেট আপ করতে হবে। তো এই ভিডিওর সাথে সেট আপ করার জন্য আমরা এটাকে তাহলে আমরা অ্যাড করে নিচ্ছি। এখানে আমরা হচ্ছে এটাকে ভিডিওর সাথে ম্যাচিং করে আমরা এখানে অ্যাড করে নিব। অলরেডি ম্যাচিং করে আমি অ্যাড করে নিয়েছি। তো এটাকে আমরা আরেকটু নিচে নামিয়ে দিব। ওকে, তো এটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে। ঠিক আছে, তো অলমোস্ট ডান। তো দেখি কেমন হয়েছে। আসসালামু আলাইকুম। অর্থাৎ এটার সাথে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আমাদের টাইম লাইন অপশন দেওয়া আছে। অর্থাৎ প্রত্যেকটা ফাইল আপনি এখানে যখন অ্যাড করবেন আপনারা, তো এখানে কিন্তু টাইম লাইন দেখা যাচ্ছে। সো এখানে আমাদের এই যে পিএনজি ফ্রেমটা যে লাগাইছি ফ্রেমের জন্য এটা কতক্ষণ আর কি থাকবে। তো এর জন্য আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পুরো ফুললি আমরা এটাকে সিলেক্ট করে নিব। পুরো ফুললি ডিউরেশনটা নিচে টেনে আমরা নিয়ে নিব। ডিউরেশনটা আগের জায়গায় আমরা নিয়ে যাব। অর্থাৎ এই ডিউরেশনটা কমপ্লিট ফাইনালি এটা থাকবে। ঠিক আছে, তো এইভাবেই আমরা চাইলে কাজগুলো করতে পারি। তাহলে হচ্ছে আমাদের যেটা করতে হবে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে নিব। তারপর অলমোস্ট আমাদের ভিডিও ডান। আমরা দেখি কীরকম হয়েছে এখন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই নিঃসন্দেহে অনেক ভালো আছেন। তো আজকে আমরা আপনাদের জন্য যে ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে ফাইনালি এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সেভ করতে হবে। তো সেভ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি মার্ক করে কর্নার একটা দেখেছি, ওইখানে আমরা ক্লিক করলে আমাদের সেভ হয়ে যাবে। সেভ অপশনে আমরা চলে আসবো। দেন সেভ অপশনে চলে আসার পর আমরা এখান থেকে আমাদের রেজুলেশন হচ্ছে আমরা কত মেগাপিক্সেল এখান থেকে নিব এটা সিলেক্ট করতে পারবো। তো আমাদের মতো করে আমরা রেজুলেশন সিলেক্ট করে নিব। এভাবে সিলেক্ট করার পর আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করব। দেন এক্সপোর্টে ক্লিক করার পর অটোমেটিক এখান থেকে এক্সপোর্টটা হয়ে যাবে। কিছুক্ষণ আপনারা অপেক্ষা করবেন। তো এই হচ্ছে ভিডিও। তো এই ভিডিওটি হচ্ছে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এবং আমাদের যে ভিডিও এডিটিংয়ের যে আমাদের ক্লাস নিয়েছে হুসনে মোবারক স্যার, ওনাকে অনেক বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, যার কাছ থেকে আমি শিক্ষা নিয়েছি, ভিডিও দেখেছি অনেক, যার কাছ থেকে আমার শিক্ষা। তাকে অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি।